আজকে যাদের ফল ঘোষণা হলো সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো শিক্ষা দপ্তর, আরক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর। আমি অভিনন্দন জানাবো আমি ধন্যবাদ জানাবো। আমরা অলরেডি জেনে গেছি এই বছরের ফলাফল, তবু দু-একটি তথ্য আমি জানাচ্ছি সবার জানার জন্য। গত বছর আমাদের 2024 মাধ্যমিকের পাস পার্সেন্টেজ ছিল 87.54%, আর এটা এবছর 86.53। আপনারা জানেন আমাদের এবছর পরীক্ষা শুরু হয়েছিল 24 ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে 22 মার্চ, এবং আমাদের ইভ্যালুয়েশন শুরু হয়েছিল 2 এপ্রিল থেকে, শেষ হয়েছে 22 এপ্রিল। আজ আমরা 30 এপ্রিল ফলাফল ঘোষণা করছি। মাধ্যমিকের ফিমেল ছিল 15,809, মেল ছিল 13,861, আর মাধ্যমিকে যেটা আলিম, মাদ্রাসা আলিম, টোটাল ক্যান্ডিডেট ছিল 111, তার মধ্যে পাস করেছে 73। আর পিএইচ ক্যান্ডিডেট, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট ছিল এবছর আমাদের মাধ্যমিকে 166, তার মধ্যে পাস করেছে 110 জন। আর সবচেয়ে ইন্টারেস্টিং এবং গর্বের কথা হচ্ছে আমাদের একজন CWSM ক্যান্ডিডেট ছিল আমাদের ধলাই ডিস্ট্রিক্টে, কমলছড়া হাই স্কুল। ওই ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিল, ও তার পায়ের সাহায্যে অ্যান্সার স্ক্রিপ্টে লিখেছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। সবচেয়ে আনন্দের কথা হলো ছেলেটি পাস করেছে, তার টোটাল মার্কস 165। এটা আমাদের খুব গর্বের কথা। আমরা যদি হায়ার সেকেন্ডারির কথাতে আসি, গত বছর হায়ার সেকেন্ডারি পাস পার্সেন্টেজ ছিল 79.2%, আর এবছর এখানে 79.29%। এবার আমি যদি বলি, এখানে পিএইচ ক্যান্ডিডেট ছিল 98, পাস করেছে 70 হায়ার সেকেন্ডারিতে। স্ট্রিম ওয়াইজ যদি আমি রেজাল্টটা বলতে চাই, তাহলে কমার্সে পরীক্ষা দিয়েছিল 459 জন, পাস করেছে 405 জন। আর হিউম্যানিটিসে পরীক্ষা দিয়েছিল 18,795 জন, পাস করেছে 14,435 জন। সায়েন্সে পরীক্ষায় বসেছিল 2,184 জন, পাস করেছে 2,150 জন। আর মাদ্রাসা ফাজিল আর্টসে পরীক্ষা দিয়েছিল 18 জন, পাস করেছে 15 জন। মাদ্রাসা ফাজিল থিওলজিতে পরীক্ষা দিয়েছিল 50 জন, পাস করেছে 47 জন। তো এই হচ্ছে এবছরের রেজাল্টের খুব সংক্ষেপে একটা ইনফরমেশন আমি দিলাম। তার ডিটেলস ইনফরমেশন আমাদের অ্যাবস্ট্রাক্টে দেওয়া আছে, আপনারা দেখবেন, সেখানে সমস্ত কিছু দেওয়া আছে। পরীক্ষার রেজাল্টের পর এখন মার্কশিট, আমি আগেও বলেছি যে মার্কশিট যথাসম্ভব যত তাড়াতাড়ি পারা যায় দিতে চেষ্টা করব, প্ল্যান করবো যাতে আমরা 5 তারিখের মধ্যে মার্কশিটটা দিতে পারি। আগামী 5 মের মধ্যে যেন মার্কশিটটা আমরা পৌঁছে দিতে পারি, সেই বিষয়ে আমরা কাজ করবো। আর 5 তারিখ যদি আমরা মার্কশিট দিতে পারি, তাহলে আশা করবো 6 তারিখের মধ্যে সমস্ত ছাত্রছাত্রী তার মার্কশিট পেয়ে যাবে। 6 তারিখ মার্কশিট পেলে 7, 8, 9 যে সমস্ত ছাত্রছাত্রী মার্কশিট পাওয়ার পর মনে হবে তার কোনো একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্টে বা 3টি সাবজেক্টে রিভিউ করবে, তাহলে 7, 8, 9 এর মধ্যে তার অ্যাপ্লিকেশন ফর্ম, নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্কুলে জমা দেবে। যার যার নিজস্ব স্কুল ফিল্ড আপ ফর্মগুলো আমাদের কাছে 13 তারিখ যেন অবশ্যই এনে জমা দেয়, আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। 13 মে আমাদের কাছে জমা দেবে পর্ষদ অফিসে, তারপর আমরা এই রিভিউ প্রসেসগুলি করব। তারপর আসবে সেলফ ইন্সপেকশন। আমাদের স্ট্যান্ডিং রুল আছে, 25 দিনের মধ্যে স্টুডেন্ট তার স্কুলকে জানাবে, স্কুল আমাদের অফিসে সেই স্টুডেন্টদের কোন সাবজেক্ট সেলফ ইন্সপেকশন করতে চায় সেই সমস্ত কাগজপত্রগুলি 25 দিনের মধ্যে আমাদের অফিসে জমা দিয়ে যাবে। তারপর আমরা সেলফ ইন্সপেকশনের প্রসেস করব। সেলফ ইন্সপেকশনের পর আমাদের যেটা থাকে যে 2 মাসের মধ্যে আমরা বছর পরীক্ষা শুরু করব। সেই হিসাবে আমরা জুন মাসের 1 বা 2 তারিখের মধ্যে আমরা বছর শুরু করব, সেভাবে করে আমাদের প্ল্যান রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই বছরের রেজাল্টের যে বিভিন্ন ডেটা, সেগুলো আমরা আজকে আমাদের পরীক্ষার যেমন রেজাল্ট হয়েছিল তার চেয়ে বিরাট হ্যাপের কিছু হয়।
সামান্য এদিক ওদিক হয়েছে, মোটামুটি তাই রেজাল্ট হয়েছে। মাধ্যমিকে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের 2025-এ পরীক্ষা দিয়েছিল 29,670 জন, 29670 পরীক্ষা দিয়েছিল। তার আগের বার পরীক্ষা দিয়েছিল 2024-এ 33,739 জন। তার মধ্যে মেল ছিল এবার 2025-এ 29,670-এর মধ্যে মেল ছিল 13,861, ফিমেল ছিল 15,809 জন। আর কাস্ট ওয়াইজ যেটা ছিল, এসটি 10,482 জন, এসসি 594 জন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এই ধরনের 2,803 জন, ওবিসি 6,290 জন, জেনারেল 4,154 জন, টোটাল 29,670 জন পরীক্ষা দিয়েছিল। আর রেজাল্টের দিক থেকে আমাদের মাধ্যমিকে পাস করেছে 86.53%, মাধ্যমিকে 86.53%। তার মধ্যে A1 গ্রেড পেয়েছে, A1 গ্রেড মানে 91 থেকে 100% মার্কস যারা পেয়েছে 228 জন, 228। A2 পেয়েছে 806, আর B1 পেয়েছে 1696, B2 পেয়েছে 2942। এভাবে আপনাদের রেজাল্টের একটা আমরা দিয়ে দেবো পুরো রেজাল্ট ডিটেলস। আর 100% পাস করেছে 345টা স্কুল থেকে মাধ্যমিক, 345 স্কুল। টোটাল স্কুল ছিল 1019টা মাধ্যমিকে, 100% 345টা স্কুল থেকে পাস করেছে। আর পুরো 100% ফেল করেছে এমন কোন স্কুল, মাধ্যমিক পুরো ফেল করেছে কোন স্কুল নেই। ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি রেজাল্টটা দেখি, তাহলে মাধ্যমিকের রেজাল্টে ফার্স্ট হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 90.69%, সেকেন্ড হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট 90.42%, আর থার্ড হয়েছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট 89.90% পাস করেছে। আর সাব ডিভিশন ওয়াইজ যদি দেখেন মাধ্যমিকের রেজাল্ট, ফার্স্ট হয়েছে জম্পুইজলা 97.99%, সেকেন্ড হয়েছে করবুক 96.72%, থার্ড হয়েছে বিলোনিয়া 95.17%। এখন আমরা ওই দ্বাদশের রেজাল্টের দিকে যদি আসি, 25-এ মোট পরীক্ষা দিয়েছিল 21,506 জন, আর 2024-এ দিয়েছিল 25,350 জন, এবার একটু কমে গেছে। আর এবার 2025-এ 21,506 জন যারা পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে মেল ছিল 9,920 জন, ফিমেল 11,586 জন। আমাদের 12-এর পাশের হার হলো 79.29%। খুব ইন্টারেস্টিং, লক্ষ্য করুন, গতবার এবার 12-এ পাস করেছে 79.29%, গতবার পাস করেছিল 79.27%, প্রায় একই, সামান্য ভালো। আর এবার রেজাল্ট থেকে ওই মাধ্যমিকের সাথে অনেকগুলো মিলও আছে, দারুণ। মাধ্যমিকে যেমন A1 পেয়েছে গ্রেড 228 জন, 12-এও তাই। আর 12-এ A2 পেয়েছে 884 জন, B1 পেয়েছে 1,811 জন, B2 পেয়েছে 2,614 জন। এটা পরে আপনারা ডিটেলস বই পেয়ে যাবেন। আর 12-এতে 100% পাস করেছে 39 টেস্ট, 39 স্কুলস। 100% ফেল করেছে 3টে স্কুল। আর ডিস্ট্রিক্টের দিক থেকে আমরা দেখব 12-এর রেজাল্টে ফার্স্ট হয়েছে সিপাহীজলা 87.98%, সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.47%, থার্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.20%।
সাব ডিভিশনের দিক থেকে ফার্স্ট হয়েছে জম্মু জেলা 96.22%, সেকেন্ড হয়েছে করমুক 93.80%, থার্ড হয়েছে বিলোনিয়া 88.97%। এইগুলো মোটামুটি ভাবে আমাদের মাধ্যমিক এবং দ্বাদশের রেজাল্ট। আরো কিছু আমাদের ওই ফাজিল কিছু রেজাল্ট বাকি আছে। এখন আমি অনুরোধ করবো আমাদের বোর্ডের সচিব ডক্টর দুলালকে। দ্বাদশের দুটো সেন্টারে ওরা বিভিন্ন সময়তে অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে কাজ করেছেন। আমাদের এই কাজে যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে আপনারা জানেন সবাই আমাদের সচিব ডক্টর দুলাল দে আছেন। আর আমাদের বোর্ডের মধ্যে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি যে 4 জন আছেন, আমাদের জ্যোতির্ময় বাবু আছেন, জ্যোতির্ময় রায়, পল্লব কান্তি সাহা আছেন। আর মাধ্যমিকের দায়িত্বপ্রাপ্ত অভিজিৎ বাবু, অভিজিৎ ভট্টাচার্য আছেন। দ্বাদশের দায়িত্বপ্রাপ্ত দীপকান্ত সুপ্রকাশ দত্ত। এরা 4 জন প্রতিটি জায়গায় প্রত্যেকটা দিক থেকে যখন খাতা দেখা চলে তখনই রেজাল্ট পাবলিকেশনের কথা মাথায় রেখে যেখানে যতটুকু সম্ভব কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। যার ফলে গত 22 তারিখ আমাদের এক্সামিনেশন অফ স্ক্রিপ্টস যেটা খাতা দেখা শেষ হয়েছিল, তার এই কদিনের মধ্যেই আমরা রেজাল্ট পাবলিশ করতে সক্ষম হয়েছি। রেজাল্টের দিক থেকে দেখলে আমরা একটু এবার পরীক্ষা আরেকটা বিষয় আমার একটু উল্লেখ করা উচিত, সেটা হল এই পরীক্ষার সময়তে আমরা পরীক্ষা চলাকালীন সময়তে যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত দলমত নির্বিশেষে প্রত্যেকটা প্রতিটি সেন্টারে জনগণের যারা প্রতিনিধি ছিলেন ওরা দারুণভাবে সহযোগিতা করেছে। আমাদের বোর্ডের যদি কোনো সামান্য অসুবিধা হয় ওদের বললে ওরা ঝাঁপ দিয়ে পড়েছেন। একটা হলে আমি মনে আছে ওই উদয়পুরে গেছি, একটা পরীক্ষার হল ওই মাতার বাড়ি যিনি এমএলএ, রাত 12টা 12:30 1টা অবধি থেকে পরীক্ষা হলে ছেলেগুলো যেন পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা। এমনটা সব জায়গাতে জনগণের প্রতিনিধিরা ভীষণ সহযোগিতা করেছেন। আমি আজকে আমাদের পর্ষদের দিক থেকে যারা আমাদের পুরোপুরি সহযোগিতা করেছেন এদের প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের বোর্ডের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।